আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। কথা তো আমার না, কথা তো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কোরআনকে মেনে চলার জন্য যারা ঈমান এনেছি, যারা মুসলিম দাবি করি। এখানে আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটি পড়ে শোনাবো। এখানে আল্লাহ আমাদেরকে কি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উহে তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, এবং তার প্রতি আত্মসমর্পিত না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আমরা যারা ঈমান এনেছি, আমাদের প্রথম যে কথাটি আল্লাহ এখানে বললেন, তাকে ভয় করো। এই ভয় করার মানেটা উনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন বা আমরা কি বুঝি? এখানে ভয় বলতে আমি যতটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, যে আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, যা কিছু করার জন্য নির্দেশ দিয়েছি তা তোমরা করো, এবং আমার হুকুমের বাইরে কোনো কাজ তোমরা করতে পারবে না। যদি করো তাহলে তোমাদের জন্য চরম শাস্তি রয়েছে দুনিয়াতে ও আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু অপরাধ দুনিয়াতেই তিনি বিচার করিয়ে নেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ভালো একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হুঁচট খেয়ে পড়ে গেলেন, আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি কেন হুঁচট খেয়ে পড়ে গেলাম, আমার কী ভুল হয়েছে, আমি কি অন্য মনস্ক ছিলাম, আমি কি রাস্তার দিকে তাকিয়ে হাঁটিনি, অথবা আমি কি আজকে কারোর সাথে কোনো এরকম অসৎ আচরণ করেছি। এই চিন্তাগুলির নামই হলো মুরাকাবা। অর্থাৎ আমি যে সমস্ত দিনে যে কর্মগুলি করলাম, এই কর্মগুলি কতটা আল্লাহর হুকুমের ভিতরে করেছি, কতটা আল্লাহর হুকুমের বাইরে করেছি। কাজেই আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহর পথে চলতে না পারি, তাহলে তো আমার মৃত্যুর পরে আমার যে একটা বরজখের জীবন আছে, সেই জীবনে আমার তো কোনো অস্তিত্ব থাকবে না, এবং আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো। এই জন্য বলা হয়েছে যে তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে, মুসলিম না হয়ে তোমরা মাটি নিচে যেও না। অর্থাৎ তোমরা যদি মুসলিম হতে চাও, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদের নিকট যাহা ওহীর মারফতে প্রেরণ করেছি, অথবা তার কথা, তার কাজ, তার কর্ম, আমি সব কিছু তাকে আমি শিক্ষা দিয়েছি, সেই শিক্ষা মতন তোমরা অর্জন করেই তোমরা কবর দেশে আসতে হবে। তখনই তুমি পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে আমার কাছে বিবেচিত হবে, নতুবা নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন, আসুন আমরা মৃত্যুর আগে আল্লাহর রসুল যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে চলার চেষ্টা করি, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, এবং সবসময় আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন। কারণ উনি তৌফিক না দিলে ইবাদতের মাধ্যমেও তো আপনি ওনাকে সন্তুষ্ট করতে পারবেন না, জান্নাতও যেতে পারবেন না। কারণ লক্ষ কোটি নিয়ামত এই পৃথিবীতে আমাদেরকে উনি দান করেছেন। আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি দিনে কত গ্লাস পানি খেয়েছিলে, আমি যদি বলি 10 গ্লাস, আমাকে যদি বলে 1 গ্লাস পানির ঋণ আমার কাছ থেকে আদায় করো, নিয়ামতের শান্তি তুমি পেতে সম্ভব না আদায় করা। তাই আল্লাহর দয়া লাগবে। আসুন আমরা আল্লাহর দয়ার দিকে ধাবিত হই, সুন্দরভাবে সহিশুদ্ধ সহি আমল, যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সহি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, নবী আমাদেরকে যেভাবে যেটা করতে বলেছেন, আসুন আমরা সেটা সেভাবে করার চেষ্টা করি। তাহলে আমরা সত্যিকার অর্থে পরকালে নাজাত পেয়ে যাব। আল্লাহকে ভয় করার মানেই হলো
আল্লাহর নির্দেশের বাইরে না চলা। উনি যেভাবে যেটা করতে বলেছেন ঠিক সেভাবে সেটা করতে হবে, তাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। মনে রাখবেন, হুব্বে রাসূল না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না, সম্ভব না। কারণ আল্লাহ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ হয়ে, গুরু হয়ে ওনাকে শিক্ষা দিয়েছেন কীভাবে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আসুন আমরা সেই পথে হাঁটি। জাল জয়ীফ, কোনো পীর সাহেবের লেখা কিতাব, কোনো পীর সাহেবের মুখের কথা, কোনো আলেমের মুখের কথা, কোনো বড় লেখকের মুখের কথা, তার কথা বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সেটা সুন্দরভাবে লিপিবদ্ধ না থাকবে। তাই আসুন আমরা জাল জয়ীফ হাদিস পরিহার করি, সহিশুদ্ধ আবাদত করি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাই।